প্যাকেট আপনি তোলার পরে এটা রেডিমেড করলেন না, চামড়ার যা এটা রেডিমেড করে তারপর আমরা কালকে আসবো, কালকে বক্স না পাই তাহলে কিন্তু আজকে বলে যাচ্ছি আপনার ঠিক আছে ঠিক আছে কালকে তৈরি করা হচ্ছে চলে যাবো পাই আমরা তাহলে একটা প্রতিষ্ঠান বন্ধ রাখবো আজকে বড় চালু দিয়ে দেখতে কালকে বন্ধ না পাওয়া গেলে কথাটা বলছি তারা কত করে বিক্রি করবে? 11 টাকা। তাদেরকে মেমো তাহলে আমি যে খুচরা বাজারে গেলাম দোকানদার বলতেছে যে 20 টাকা করে, তারা নিয়ে আসছে 17 টাকা 15 টাকা। না না এটা তো আপনার কাছে কপিটা ক্লিয়ার দিন, কাগজ কপিটা এটা ভিডিও পিকচার একটু ক্লিয়ার দিন আচ্ছা আমার এই কাগজ এখন এটা কোন বাজারে দিচ্ছেন তার মোবাইল নাম্বার কৃষি মার্কেটে দিচ্ছেন তার দোকানের নাম কি? সাধারণত কাঁচামাল ব্যবসায়ীরা হয়তো রাস্তাঘাটে বই শোনেন, আমরা কিন্তু বলে গেছিলাম আপনাদের যে আপনারা কার্বন কপি রাখতে হবে। কার্বন কপি আসবে। আমার কথা শোনেন, আপনি এই 10 টাকা করে বিক্রি করছেন 63 বস্তা, এক এক বস্তায় আপনার কত 50 কেজি? 50 না, এটা তো কৃষকের ক্ষেত্রে ডাইরেক্ট আছে, যেমন আছে 68 বস্তা 66 কেজি এরকম বিভিন্ন ডাইরেক্ট ক্ষেত্রে আমার মেমো আছে। এই যে আপনার পাশের দোকানে আপনার কাছে আলু নিয়ে গেছে, আজকে নিয়ে গেছে, তাকে মেমো দেন নিয়ে ওরা তো আজকে মেমো আমরা কি বলছি? আমার কথা শুনে আইন বলছে আপনি যখন 15টা নেবেন 15টি আপনি মেমো দিয়ে এবং আপনার কাছে একটা কাগজ করে থাকবে। এটা আমরা আপনাকে জানাইছি কিনা আগে? শেষ হয়ে গেলে আপনার কি করণীয়? আমরা অর্ডার শেষ হইলে অর্ডার দেয় নাকি? না আমরা আগে অর্ডার শেষ হয়ে গেছিল, আমাদের যে কাগজ কপি অলরেডি আছে। আমার কথা শুনে কতর উন্নয়নের অভিজ্ঞতা আপনাদের আছে না? কতর উন্নয়নের কিভাবে করতে পারছেন? এবার আপনারা যদি আমাদের সহযোগিতা না করেন অর্থাৎ আপনার কাছে আলু নিচ্ছে 10 টাকা করে, সে আলু বিক্রি হচ্ছে 20 টাকা, আপনি মেমো দিচ্ছেন না, তারা বলতেছে 18 টাকা করে নিয়ে আসছে, 2 টাকা লাভ। আমার কথা শুনেন, ভুল আপনি তো প্রমাণ দিচ্ছেন না, তো আপনি তো মুখে মুখে বলতেছেন আমি তো আইনের মানুষ, আমি তো প্রমাণ চাবো। এই কথাটা আপনাদের বারবার বলা হচ্ছে, তা কোনো শুনতেছেন। কালকে থেকে যদি আমরা কার্বন কপি না পাই, আমরা রমজান মাসে এটা বলতে পারি। আপনাদের আমরা বারবার বলছি আর আজকে আপনাকে আমরা যে কার্বন কপি না পাওয়াতে একটু লেখাটা দেখো, আমি কালকেতে বন্ধ রাখবো। যদি আপনারা এটা না শুনেন, আমরা বারবার বলার পরেও যদি না শুনেন বন্ধ রাখবো। আমরা সহযোগিতা চাই আপনাদের, আমাদের উদ্দেশ্য কিন্তু বন্ধ না।
আপনি কত লাভ করেন? 8 আনা 4 আনা 1 টাকা লাভ করেন। সে লাভ করতেছে 8 টাকা 10 টাকা এবং এটা আপনার ভুলের জন্য। আমি আপনার আপনার কোথা থেকে আলু আসবে? আমরা তো দীঘানো কমে পাই বিভিন্ন জায়গায় রংপুর বগুড়া না এখন কোথা থেকে আপনি এই আলুটা বিক্রি করছেন? বগুড়া 8 টাকা 10 টাকা লাভ তাহলে খুচরা দিয়া কত? সব ক্ষেত্রে মধ্যস্থভোগী যে কিনেন লাভবান বেশি। এত বেশি পাইকারি কৃষকের ফার্ম আপনারা আজকে বিশ্ব অফিসে আসবেন 3টার দিকে, এসে আপনারা লিখিত বক্তব্য দিয়ে আসবেন যে কেন আপনার কাছে কার্বন কপি পাওয়া গেল না। ঠিক আছে, এটা লিখিত বক্তব্য দিয়ে আসবেন। আপনি কম করে করতেছি, কালকের থেকে আমরা কি করবো, বন্ধ রাখবো। গাছটা একটা লেগে দাও কমিটিতে আছে কোয়ালিটির আছে দেখো কিটা আমি কাস্টমারকে অস্বীকার করতে পারি চাউলের দাম বাড়ছে কোনটা বলুন তো? পারেন না, এই রমজান উপলক্ষে চাউলের দাম বাড়ে। রমজান উপলক্ষে কিছু কিছু পণ্যের দাম বাড়ছে। আমাদের চাউলের দাম কমছে না বাড়ছে? যা ছিল ছিল মোটা 1950 টাকা কেজি। কত করে বন্ধু কইবা আপনি কত
দিবেন একটা এক কোয়ালিটি তাহলে দরকার সব দরকার 50 কেজির বস্তা নাকি? ও 1900 কিনা বাজারও বেশি কিছু দাম হতো 3200 গল্প নিয়ে উঠে মশলা অনলাইন লাগে পাঁচটা দরকারি যারা এরাও সম্ভবত চিনিগুলো আছে নাকি? চিনিগুলোর দামটা বাড়ছে। এটা এইভাবে রাখতে হবে, রাখলে ক্রেতা জানলো যে কোনটা নাই ঠিক আছে। চিনিগুলোর দাম আমরা আমার কাছে নাই খুচরা কত করে তোমরা? আমরা হয়েছি না কত করে? ভালো করে 3000 এটা দিতে না নিউজ টিভি। 1950 টাকা তাহলে খুচরা কত বললো? আর একদম কম কোনটা দেখতে? একদম খবরটা শেষ হয়ে গেছে বর্তমানে আসলে আমরা 2050 সেটা আসলে মানে বস্তা বসে এক বস্তা হইলো 2000। এখন দেখতে গেলে 50 টাকা আমি দেখছি এটা কি এটার নাম কি? 2000 কত টাকা? জিজ্ঞাসা তালিকা দিচ্ছেন দাম কম রসুনের দাম বাড়ছে, তাই না? আমাদের উপরে রসুনের দামটা কমাচ্ছে, পেঁয়াজের দাম কমছে, আলুর দাম কমছে, তাই না? এমনই একটা
হ্যাঁ যাবে হ্যাঁ ডিমের দাম করছে এখান থেকে 31 টাকা করে নিয়ে যায় হালি, দোকানে করে বিক্রি করে মিনিমাম 40 টাকা, 9 টাকা লাভ করে 4টা ডিম, এটা বেশি হয়ে যায়। এই যে আপনার এই দোকান থেকে নিয়ে ওই দোকানে পাশেই বিক্রি করে 40 টাকা, বেশি হয়েছে। তারা বলে 36 টাকা করে নিয়ে আসছে। অনেকে মিথ্যা কথা বলে না। এখন যদি কার্বন কপি না রাখেন, মেমো না দেন, তাহলে তো ইচ্ছা লাগে একটা পাইকারি দোকান খুলে ঠিকই আছে, পাইকারি সে বিক্রি করতেছে ভালো। খুচরা যদি আমি বিহারি কিনতে চাই ওনারা এটাও ঠিক আছে না, ওই খুচরা ঘর যেটা আছে পাইকারি ধরেই তো না না ভাই বেশি বিক্রি করে খুচরা। পাইকারি কত? মানে আপনারা খুচরাও বিক্রি করেন এই তো? খুচরাটাও টাকা বেশি দাম পাইকারি ছাড়া পাইকারি 35 টাকা, খুচরা 35 টাকা। হ্যাঁ, না, আমরা যাচাই করবো। আমি গতকালকে নিচ্ছি 40 টাকা করে বিক্রি করবে। আমাকে 21টা ডিম দিয়েছে, 200 টাকা 40-এর মতো 40 টাকা করে বিক্রি করবে। 40 করি রাজের ডিম 55, লাল ডিম বুঝে না ওই সাধারণ মানুষের উপকারটা তো এতো তো চালাইতে আসতে আমার ঠিক আছে, কাটে কাটে ক্লিপ দিবা তো ভর্তি জায়গা নাই, জায়গা আছে তো সময় তো আপনার মেমো নাই, একটু মেমো নাই, এখন তো জরিমানা হবে। তাহলে আমাদের কথা হলো আপনি বিক্রি করতেছেন 31 টাকা করে হালি, 31 টাকা 20 পয়সা করে। এবং আপনি মেমো না দেওয়াতে এটা বাজারে একটু দাম বেশি হচ্ছে, খুচরা বাজারে, ঠিক আছে? এখন থেকে মেমো দিতে হবে এবং মেমো দিচ্ছেন সমান শুল্ক আপনার কাছে লাগবে, ঠিক আছে? আবার আপনি পাইকারি পক্ষে বিক্রি করতেছেন, এটা লেখা আছে, এটাও দেখতে হবে। লিখে রাখতে হবে এটা বুঝতেছি না তো, পাইকারি মূল্য 780 টাকা, এটা মানে কি? আবার খুচরা মূল্য 35, ক্লিয়ার না? আমার কথা শুনে, মূল্য তালিকাটা মানে কি? যে ভোক্তা বা ক্রেতা যাতে এটা স্পষ্ট বুঝতে পারে, আইনেও বলা আছে যে স্পষ্ট করতে হবে, ঠিক আছে? 100 বিক্রি করতেছেন 780 লিখছেন, আর খালি বিক্রি করতেছেন 35 টাকা। মানুষের কাছে অনুরোধ যে আপনারা যেন পাইকারি, আপনারা খুচরা বিক্রি করলে এক সবাই বিক্রি করবেন। কত কমাই হবে? লাইভ দিন হিসাবে লাইভ
শেষ পর্যন্ত 10 মিনিট এবারে কাটাইলেই হবে। প্রথম দেখুন করলেন না এখন বয়ে নিউজ করে উঠেই তো পরে বাচ্চা মানে 2100 লাগে এটা লাগিয়ে লাগিয়ে খাটা খুঁটি নাই নিউজ বানানি কোনো চিন্তা নাই এটারে সহনীয় মাত্রায় রাখতে হবে সব জায়গাতে একটা লিঙ্ক থাকতে হবে একটা লিঙ্ক থাকতে হবে ডাউনলোড তো করা যায়, ডাউনলোড করি আসছে আপনি তো দেখেন না তাহলে। ডাউনলোড করতে লাগবে আসলে ডাউনলোড করে আপনি তো দুই পক্ষের দায়িত্ব নিতে হবে। একেবারে ব্যবসায়ীর দায়িত্ব, আরেকভাবে যারা ভোক্তা তাদের দায়িত্ব। ঠিক আছে, এটা আমরা কিন্তু অকার্যকর যুগ দেখতেছি। কার্যকর করতে হবে ব্যবসায়ী সমিতিকে। আমাদের ব্যবসায়ী সমিতির কোনো কার্যক্রম নাই, কার্যক্রম নাই, এরা ব্যর্থ হয়ে গেছে। 12 জন বাসা বানাইছিলাম সারা বছর সারা বছর শ্রীমঙ্গলে যে 70,000 কিছু বেরি নিয়ে আসছে সে ডেলি 1 টাকা করে 70,000 টাকা খরচ তার 20,000 টাকা মোবাইল নাম্বার বলেন। আপনাদের এখানে আমরা এসে মূল্য তালিকাটা ক্লিয়ার পাই এবং আপনি পাইকারি বিল বিক্রি করেন, আপনারা কোনো মেমো দিচ্ছেন না। ঠিক আছে, মেমোর কাগজ কপি এর জন্য আমি ভোক্তা অধিকার আইনের 38 ধারাতে আপনাকে 4,000 টাকা জরিমানা করলাম। এবং এই যে কেন রাখতেছেন না, এটা কেন মেমো দিচ্ছেন না, এটা লিখিত ব্যাখ্যা দেবেন আজকে ডিসি অফিসে, ভোক্তা অধিকার অফিসে গিয়ে 3টার সময় মালিককে পাঠাই। ঠিক আছে, তাহলে আমরা কালকে থেকে ব্যবস্থা করবো। সভাপতি সাহেব অনুরোধ করছে, এই জন্য আমি কমাই করলাম, কিন্তু আপনারা যদি না মানেন আপনারা আমাদের